দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি আইনি রেশমা। দর্শক আজকে আমরা দেখব একটি মজাদার রেসিপি, সেটি হলো চিকেন চিজ কাটলেট। দেখে নিই চিকেন চিজ কাটলেট তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিকেন চিজ কাটলেট: মুরগির মাংসের কিমা 500 গ্রাম, ডিম 1টি, লেবুর রস 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, ক্যাপসিকাম কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, গাজর কুচি 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টমেটো সস 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, ব্রেড 3 পিস, চিজ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে। এখন আমরা এই সমস্ত উপকরণ অর্ডার করে দেব পান্ডা মার্টে। দর্শক আমার অর্ডার করা হয়ে গেছে, খুব শীঘ্রই আমি আমার অর্ডারটি ডেলিভারি পেয়ে যাব। এই সুযোগে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকে অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন ফুড ব্লগার এবং নিউজ প্রেজেন্টার নুসরাত ইসলাম। হ্যালো আপু। হ্যালো আপু, কি অবস্থা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার অ্যাকচুয়ালি আপনার অনুষ্ঠানটা এত ভালো লাগছে যে আমি আবার চলে আসছি, বিকজ লাস্ট টাইম আপনি খুব লোভনীয় ডেলিশিয়াস একটা ইফতার রেসিপি করেছিলেন। সো আমি আজকে আবার চলে আসছি। আমি খুবই আনন্দিত আপনাকে আমার অনুষ্ঠানে পেয়ে। আচ্ছা, সো আজকে কি করছেন আপু? আজকে খুব মজাদার একটা রেসিপি করছি, সেটা হচ্ছে চিকেন চিজ কাটলেট। ওকে, চিজ আমার পার্সোনালি খুবই পছন্দ, মানে আমি পারলে প্রত্যেকটা আইটেমে চিজ দেই, এরকম একটা অবস্থা আমার আর কি। সো চিজ কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। এখানে খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম আছে, বাট একটা লিমিট পর্যন্ত আর কি। না, ইফতারে যেহেতু করছি, ইফতারে তো আসলে খাওয়াই যায়। রাইট। আর ভালো চিজ আমরা তো পান্ডা মার্ট থেকে অর্ডার দিয়ে পেয়ে যাচ্ছি। সব ধরনের চিজ আছে ওখানে। আপনি ঢাকাই পনির বলেন, মোজারেলা চিজ বলেন, সবকিছু আমরা অর্ডার দিলে একেবারে ঘরে এসে পৌঁছে যাচ্ছে। রাইট। পান্ডা মার্ট থেকে আমার অর্ডার কিন্তু চলে এসেছে। গ্রেট। আসসালামু আলাইকুম ম্যাম, পান্ডা মার্ট থেকে আপনার অর্ডারটা। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। অর্ডার তো চলে এসেছে, এখন আমরা রান্না শুরু করে দেবো। ডেফিনেটলি। নুসরাত আপু, আমি সব উপকরণ তৈরি করে নিয়েছি, এখন আমি রান্না করব। আগে আমরা গাজরটা গ্রেট করে নেব। তুমি কি গ্রেট করে নেবে? হ্যাঁ, শিওর। একটা গাজর হাফ করলে হবে। খুব সহজ একটা রেসিপি। এখানে আমি দিয়ে নেব একটা ডিম, দিচ্ছি লেবুর রস, একদম মিহি যে মরিচের কুচিটা হয় না, ওটা করে দিয়েছি। এখানে ক্যাপসিকামের কুচিগুলো একদম মিহি কুচি, আপনি দেখতে পাচ্ছ? এগুলো দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখানে চাইলে অন্যান্য কালারের যে ক্যাপসিকাম আছে ওগুলো ইউজ করতে পারি, রাইট? যে কোনোটাই ইউজ করা যাবে। আসলে খাবার তৈরিটা নিজের উপরে, আমি কি কি দিব প্রসেসটা যদি জানা থাকে আমরা সব কিছু চাইলে ব্যবহার করতে পারি। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। আপু, গাজর কি এতটুকু হবে না, আরেকটু করে দিব? এটা ঠিকই হবে। ও গ্রেট। আচ্ছা, আমি এটা নিয়ে নিচ্ছি। ইউজুয়ালি সবাই আমাকে সবসময় দেখে যে আমি খাচ্ছি আর রিভিউ দিচ্ছি, এবারে ফার্স্ট টাইম দেখবে যে আমি গাজরও গ্রেট করতেছি। হ্যাঁ, মানে আমরা তো আসলে যা খাই সেটাই হচ্ছে আমরা যদি খাবারটা ভালো খাই আমরা সুস্থ থাকতে পারি। ডেফিনেটলি। তো এটা আমাদের জেনে রাখাটা সবার জন্যই দরকার, যে ছেলে বা মেয়ের ব্যাপার না, সবারই জানতে হবে যে খাবারটা আসলে আমরা কিভাবে খেলে আমরা সুস্থ থাকতে পারবো। যেহেতু এখানে কিমা আছে, এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ আদা বাটা, সয়া সস দিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমি সয়া সস দিয়েছি, সো আমি লাস্ট টাইম আমরা একটা টিপস শিখেছিলাম, সয়া সস ইউজ করার পর আমরা লবণ দিব। হ্যাঁ, আমার মনে আছে সব ধরনের সস, কারণ প্রতিটা সসেই কিন্তু লবণ থাকে। এগুলোকে আমরা এখন মিশিয়ে নেব। টমেটো কেচাপটা হচ্ছে একটা টেস্ট হিসেবে কাজ করে আর কি। এখানে চাইলে তো চিলি সসও ইউজ করা যায়, রাইট? সব ধরনের সস ইউজ করা যায়, তবে আমি পার্সোনালি শুধু টমেটো সসটা ইউজ করি আর কি। ইউজ করা হয়। আর এখানে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাও নিজের ইচ্ছা মতো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আচ্ছা, এটা মিক্স করতে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা একেবারে একটু নরম নরম টাইপের হয়েছে না? তো আমরা যেহেতু বলছি কাটলেট, কাটলেটের শেপ আনতে হলে আমাকে এটাকে কী করতে হবে, একটু হার্ড করতে হবে। সে হার্ড করার কাজটা করবে পাউরুটি দিলে হয় কি টেক্সচারটা খুব ভালো আসে। যেটা ময়দা দিলে এখানে মোজারেলা ইউজ করতেছি, রাইট? আমরা মোজারেলা চিজটা দিচ্ছি। আচ্ছা, সেই ক্ষেত্রে তো এটা গ্রেট করতে হবে না, আমরা স্লাইস করে দিতে পারি। আচ্ছা, ওকে। আমরা স্লাইস করে দিতে পারি। আমরা কি প্রত্যেকটা কাটলেটের ভিতরে করে ছোট ছোট আমি এটাকে স্টাফ করব।
রাইট, আচ্ছা 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 আচ্ছা। যদি একবার মিশিয়ে দিয়ে ওটাও একটা আলাদা টেস্ট হয়, বাট তখন আবার চিজের টেস্টটা ঠিক মতো আসে না। আমাদের রান্না কিন্তু প্রায় তৈরির পথে। নুসরাত আপু দেখো কিমাটা কিন্তু এখন অনেকটা সোক করে নিয়েছে। এখন যেটা করব আমি হাত দিয়ে এটাকে মাখাতে হবে, তাহলে ইজি হয়। হ্যাঁ, কাটলেট হচ্ছে শেপ করতে হলে আমার হাতের ব্যবহার করতেই হবে। তারপরে আবার চিজের স্টাফিংস আছে। হ্যাঁ, এই পর্যায়ে আমি যেটা করব, চিজটা, হ্যাঁ, চিজটা দেওয়ার জন্য আমি এভাবে নিচ্ছি। আবার যদি আমরা কাটলেটের সাইজটা ছোট করি সেক্ষেত্রে কিন্তু চিজটা আর একটু ছোট করে নেওয়া যায় না? কাটলেটের একটা আলাদা সাইজ আছে। আচ্ছা, ফিক্স। এখন আমরা যদি কাটলেট আচ্ছা। যদি আমরা বলি যে এই সাইজ করে যদি বলি যে কাটলেট, এটা কিন্তু পাকোড়ার সাইজ। কাটলেট আচ্ছা। একটা সিগনেচার ডিশ, ওটার সাইজটা ওটার কাটলেটের মতোই হতে হবে। ভাজি করতে গিয়ে যদি, যেহেতু মোজারেলা চিজ, এটা যদি একটু মেল্ট হয়, চিন্তা করার কিছু নাই, ওটা খেতে আরো বেশি ভালো লাগে। রাইট। আমরা এখানে দিয়ে নিচ্ছি, প্রথমে ব্রেড ক্রাম্বটা দিয়ে নিচ্ছি, তাহলে এটা আর একটু করে একটা বাইন্ডিং হবে। দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু একটা কোট অলরেডি হয়ে গেছে। আমরা আর একটু দিয়ে আর একটু কোট করে নেব। তেলের বাটিটা যদি একটু দেন। আচ্ছা, এটাকে আমরা শ্যালো ফ্রাই করব। অনেকে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আসলে ডিপ ফ্রাই দরকার নেই। এটা একটা বাইন্ডিং হয়ে যাচ্ছে, খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, যেহেতু সব উপকরণই আছে পান্ডা মার্ট থেকে, আমরা সবই পেয়ে গেছি। আচ্ছা, ব্রেড গ্রামে একটা টিপস আমি দিয়ে দিই। আমরা যখন তৈরি করব এটা রেডি করে 10 মিনিট ফ্রিজে যদি রেখে দিই, তাহলে তেলটা মানে কম নষ্ট হয়। অনেক সময় হয় না, আমরা ব্রেড গ্রাম ইউজ করলে বলি তেলটা নষ্ট হচ্ছে ডিপ ফ্রাই করার পরে। ওটা যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু তেলটা কম নষ্ট হবে। এখন আমাদের আস্তে আস্তে উল্টাতে হবে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, তাড়াহুড়ো করা যাবে না একেবারে। তাড়াহুড়া করলে হয়তো ভেঙে যেতে পারে। হ্যাঁ, ভেঙে যেতে পারে। আমরা এখন যেটা করতে পারি, অল্প অল্প করে তেল নিয়ে এভাবে দিয়ে দিতে পারি। যেহেতু আমরা শ্যালো ফ্রাই করছি, তেলটা আমাদের এখানে কম লাগছে। দেখো, আমরা আস্তে করে উল্টে দেবো। একটা পাশ হয়ে গেছে, আমরা এখন আরেকটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপু হয়ে গেছে। খুব অ্যামেজিং একটা স্মেল বের হচ্ছে। হ্যাঁ, এখন আমরা এদিকে নিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। একেবারে ভাজা হয়ে গেছে, রেডি টু সার্ভ। আর কাটলেটটা একদম খুব সুন্দর ইনট্যাক্ট হ্যাঁ, আছে। একদম কাটলেটের শেপটা এসছে। খুব বেশি কিছু লাগবে না, আমি কিছু জিনিস রেখে এটাকে সার্ভ করবো এখন। এখন আমি সুন্দর করে একটু সাজিয়ে নেব, অতটুকুই। যার যেভাবে ইচ্ছে সাজিয়ে নিতে পারে। এটা জাস্ট গার্নিশ। হ্যাঁ, গার্নিশ। নাইস। এখন আমরা এখানে একটু করে ধনিয়া পাতা ছড়িয়ে দেব। নুসরাত আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন চিজ কাটলেট। আই কান্ট ওয়েট টু ট্রাই দিস আউট। মানে দেখতে এত সুন্দর হয়েছে, স্মেলও ফাটাফাটি। এখন খাওয়ার পর বোঝা যাবে কি অবস্থা। আজকে ইফতারে আমরা এই মজাদার এই ডিশটি খাবো, ঠিক Sure. আছে? দর্শক, তাহলে দেখে আসি আরেকবার কিভাবে তৈরি করতে হবে চিকেন চিজ কাটলেট। প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের কিমা, ডিম, লেবুর রস, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, রসুন বাটা, আদা বাটা, সয়া সস, লবণ, টমেটো সস, ধনেপাতা কুচি ও ব্রেড দিয়ে ভালোভাবে মিশিয়ে স্টাফিং তৈরি করে নিন। ফ্রাইং প্যানে তেল দিন। এবার স্টাফিং দিয়ে কাটলেট আকারে বানিয়ে ভেতরে চিজ দিয়ে ব্রেড ক্রাম্ব জড়িয়ে গরম তেলে ছেড়ে দিন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন চিজ কাটলেট। নুসরাত আপু, আপনার জন্য একটা আকর্ষণীয় গিফট আছে পান্ডা মার্টের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে অনেক অনেক খুশি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে একটি মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রমজানে বেশি বেশি পানি পান করুন।